এক সময়ে আমিও তরুণ ছিলাম। আজকে সেই তারুণ্য আমার মাঝে। আজকে আমি এখন যেমন, বিয়ে করার সময় কি আমি এমন ছিলাম? যেই নারীটি আমার ঘরে এমন থাকলে সে কি আমাকে গ্রহণ করত? নো। সৃষ্টিতে পরিবর্তন আছে, স্রষ্টাতে পরিবর্তন নাই। আমাদের উত্থান আছে, পতন আছে, সমস্যা আছে, পরিবর্তন আছে। জ্ঞানে বাড়তি কমতি আছে, নাই? বৃদ্ধ হয়ে গেলে সন্তান বলে, আপনি এখন কিছুই বুঝেন না, বলে না? এরকম কি আল্লাহ কি কিছুই বুঝেন না এই বয়সে এসে গেছেন? আরো জোরে বলুন। সব সময় একরকম। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলাম। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলাম। আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালখাযা ওয়ালা। তার কোনো জুড়ি নেই, তার কোনো সমকক্ষ নেই। আছে? আরো জোরে বলুন। তিনি আগে যেমন আজও তেমন। আলহামদুলিল্লাহ বলুন। আপনি তো আমরা গেস্ট, হোস্ট। আপনি কি সাবেক না বর্তমান না দোনোটা? এখানে নির্বাচন হয়নি, আপনি হয়েছেন, আগেও আপনি। আমি সেটাই জানি, মানে নতুন নবনির্বাচিত, বয়স তো কম আছে। আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ চেয়ারম্যান মহোদয় বয়সে কম হলেও যিনি একটি পদ বহন করেন, বয়োজ্যেষ্ঠরা তাকে সম্মান দিতে হবে। নারায়ে তাকবীর। এটা ইসলাম। এটা কি? আপনারা ইউসুফ আলাইহিস সালামের নাম তো শুনেছেন, বাড়ি সীতাকুণ্ড। হ্যাঁ, এই আব্বু আব্বু প্লিজ। ওদেরকে আবার ধমকও দেয়া যাবে। স্নেহ পাওয়া তাদের জন্মগত অধিকার। আপনি বাল্যকালে তাকে স্নেহ করলে সে বড় হলে অবশ্যই আপনাকে এর প্রতিদান হিসাবে সম্মান জানাবেন। আলহামদুলিল্লাহ বলুন। এটাও বিশ্ব নবীর সামাজিক সুন্নাত। আমরা তো কাল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়া, দাড়ি রাখা, টাকনগিরার উপরে লুঙ্গি পরা, এগুলোকে সুন্নাত মনে করি। সুন্নাত কি আর নাই? আরো জোরে বলুন। ছোটদের স্নেহ করবেন। তাৎক্ষণিক সুন্নতের উপর আমল করায় সওয়াব লেখা হবে। আপনি যদি আরে বেটা শাসারবো চৈত্র মাসে ভুট্টার, এটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্লোগান। গরুর মুখে দিয়ে ঘাস, তারপর করো চাষ, এরকম অনেক স্লোগান আছে।
আপনি সময় মতো জমিনে চারা রোপণ করলেই তো সময়ের ব্যবধানে সেখান থেকে ফসল পাবেন। আপনি চারা রোপণ করলেন না, ফসল কাটতে গেলেন, আপনাকে কি মানুষ বুদ্ধিজীবী বলবে না তার ছেড়ে? আরো জোর বলুন। ছোট ছেলেদের ভুবনে, তাদের হৃদয়ের ভুবনে স্নেহের বীজ, স্নেহের চারা, স্নেহের গাছ আপনি যদি রোপণ করেন, সময়ের ব্যবধানে শ্রদ্ধার ফসল কেটে নিতে পারবেন। যে ছোটদের স্নেহ করে না, আর যে সমস্ত ছোটরা বড়দের সম্মান করে না, সে আমি মুহাম্মাদের দলভুক্ত না। ছোটদেরকে স্নেহ করবেন, আদর করবেন, সোহাগ করবেন, সুন্দর ভাষায় কথা বলবেন। সরের ভাষায় কথা বলি এখন, অনেকে কথা কয় লাগে যাকে হারাত্তন খেঁচলায়, এরকম আছে না নেই? আখের মেশিনে ঢুকাইল শিবল, তার কথা থেকে রস পাওয়া যাবে না, এরকম নিরাডুয়ে কিছু লোক আছে না নেই? যার উপর থেকে আল্লাহর রহমত চলে যায়, তার কথা রূঢ় হয়ে যায়। হ্যাঁ, তোমরা চুপ করবে, তোমরা কথা বলবে না, ঠিক আছে, তবে তোমরাও থাকো। ঘুমিয়ে আছে শিশুর ভিতর সব শিশুর অন্তর। ইউসুফ আলাইহিস সালাম তিনি ছিলেন সন্তান, তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম পারিবারিকভাবে বাবা মর্যাদাবান না সন্তান? কথা বলুন। পারিবারিকভাবে মর্যাদাবান কে? বাবা। কথা বোঝা যায়? শিখতে হবে। পারিবারিকভাবে হযরত আবু বকর মর্যাদাবান, বিশ্বনবী সে। বিশ্বনবী জামাতা হযরত আবু বকর শ্বশুর। কথা বোঝা যায় না? শ্বশুর কে? জামাতা কে? পারিবারিক বিবেচনায় শ্বশুর বড়, কিন্তু দ্বীনি বিবেচনায়, সমাজ বিবেচনায় আল্লাহর নবী অনেক বড়। নারায়ে তাকবীর। হযরত আবু বকর কখনো তিনি শ্বশুর এটা ভাবতেন না। মুহাম্মদ আমার জামাতা হলেও তো সে তো নবী। قال أبو بكر وأنا حبب إلي من دنياكم ثلاث। একদিন আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন, কার কি শখ? আপনাদের কারো কারো শখ ইলিশ মাছ খাওয়া, সব দুনিয়া নেই। কারো কারো শখ স্টার জলসা দেখা, কারো কারো শখ ফেসবুক টিকটক, এরকম নাই? আরো জোরে বলুন। ইমানদারের শখ হবে আল্লাহকে সেজদা দেয়া। নারায়ে তাকবীর। ইমানদারের শখ হবে মানুষকে দ্বীনের দাওয়াত দেয়া।
সব দুনিয়া নিয়ে শখ। বিশ্বনবী একদিন হঠাৎ বললেন, আমার শখ তিনটা। কে বললেন? সাহাবায়ে কেরামের সামনে। আমার প্রিয় জিনিস তিনটি। কে বললেন? আত্তিব ওয়ান নিসা ওয়া কুররাতু আইনি ফিস সালাহ। বিশ্বনবী বললেন, আতর ব্যবহার করা, নারী জাতি, মায়ের জাতি, তাদেরকে মর্যাদা দেয়া, আর আল্লাহকে সেজদা দেয়া। আল্লাহর নবী যখন তার প্রিয় কাজের বয়ান দিলেন, এবার হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন। পারিবারিক বিবেচনায় হযরত আবু বকর মর্যাদাবান, কেননা তিনি শ্বশুর। কিন্তু হযরত আবু বকর কখনো এটা ভাবতেন না। তিনি মনে করতেন বিশ্ব নবী তো আল্লাহর নবী এবং রাসূল। হযরত আবু বকর দাঁড়িয়ে বললেন, ওয়ানা হুব্বিবা ইলাইয়া সালাস। আমি আবু বকরের প্রিয় কাজ তিনটি। সুবহানাল্লাহ। আন নাজরু ইলাইকা, আপনি নবীর নূরানী চেহারার দিকে তাকিয়ে থাকা। ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতান ওয়ালিতুসনা ফি আইনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর চেহারার মধ্যে কি যে এক নূর। মানুষ যদি হালাল খায়, সত্য কথা বলে, দ্বীনের পথে চলে, তার চেহারায় একটি নূর সৃষ্টি হয়ে যায়। আল্লাহর নবী তো শুধু তাই না, তিনি তো রাহমাতুল লিল। নারায়ে তাকবীর। আপনি নবীর চেহারার দিকে তাকিয়ে থাকা, যতই তাকাই, যতই চাই, আমার হৃদয় চক্ষু তৃপ্ত হয়। সুবহানাল্লাহ বলুন। দুই, আর অল জুলুসু বাইনা ইয়াদাইকা, আমি শ্বশুর হতে পারি, আপনি পদমর্যাদায় বড়। আপনি নবীর সামনে যতক্ষণ বসে থাকি, ততই ভালো লাগে। নারায়ে তাকবীর। আপনার দিকে তাকিয়ে থাকা, আপনার সামনে বসা, ওয়াইনফাকু মালি আলাইকা, আমি আবু বকরের কষ্টার্জিত একটি টাকা আপনি নবীর জন্য যদি ব্যয় করতে পারি, সেটা আমার জীবনের সেরা পাওনা। নারায়ে তাকবীর। ও ঈমানদার ভাইরা, আপনার দিকে তাকিয়ে থাকা, আপনার সামনে বসে থাকা, আপনার জন্য অর্থ ব্যয় করা, বিশ্বনবী পারিবারিক বিবেচনায় ছোট হলেও দ্বীনি রাষ্ট্রীয় বিবেচনায় অনেক বড়। ঈসা আলাইহিস সালামের নাম শুনছেন? বাড়ি খাগড়াছড়ি। একদিকে তিনি নবী, আরেক দিকে তিনি মন্ত্রী। সুবহানাল্লাহ বলে না? এক হাতে নবুয়ত, আরেক হাতে খেলাফত। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, তিনি দ্বীনের সমস্যার সমাধান করেন, রাষ্ট্রের সমস্যার সমাধান করেন। দরকাফে জামে শরীয়ত, দরকাফে সিন্দান ইশক,
দরকাবে জামে শরীয়ত দরকাবে সিন্ধানে ইশক। এক হাতে শরীয়তের পেয়ালা, আরেক হাতে প্রেমের পেয়ালা। নারায়ে তাকবীর। একটা হইল আইন, আরেকটা হইল প্রেম। এটা কি? ওর আমি আলহামদুলিল্লাহ দেশ বলি না, আমি এক জায়গা থেকে আরেক জায়গায় গেল মূল জায়গার খেয়ালটা। একটা হইল আইন, আরেকটা হইল প্রেম। প্রেম শব্দ ভালো, বেজাগাত ব্যবহার হয়েছে। কথা বলুন, আমাদের প্রেম হবে কার সাথে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? ঈমানদারের প্রেম এবং ভালোবাসা হবে কার সাথে? ঈমানদার হলো আশিক, আল্লাহ হলেন মাশুক। ছেলে ডিগ্রিতে পড়ে, আরেক ছেলে 3 বছর বয়স, একটু একটু হাঁটতে পারে। এক বাবার এক ছেলে ডিগ্রিতে পড়ে, আরেক ছেলে কত বছর? দুজনেরই বাবা আবুল কালাম, মনে করো। আমার কথা কি বোঝা যায়? আরেক স্টাইলের ওয়াজ। আলহামদুলিল্লাহ, শুকরান বলছি, ফখরান বলি। এক বাবার কথা বলুন, 2 ছেলের বাবা কজন? একটার বয়স 20, ডিগ্রিতে পড়ে, আরেক ছেলের বয়স 3, হাঁটতে পারে। এক ছেলের সাথে বাবার শরীয়তের সম্পর্ক। শরীয়ত মানে আইন, শরীয়ত মানে। আরেক ছেলের সাথে বাবার প্রেমের সম্পর্ক। ডিগ্রি পড়ুয়া ছেলে যদি রাগ করে বাবাকে বলে 1 লাথি দেব, বাবা মেনে নেবে? লাথি দিছিনি, দেয় না, কি কইছে? আর 3 বছরের ছেলে যদি 5টা লাথি দেয়, আরো দে, এরে কয় বেয়াদব, আর এরে বুকে টানিল। বাবা কজন? ছেলে। ও ইমানদার ভাইয়েরা, ডিগ্রি পড়ুয়া ছেলে প্রাপ্ত বয়স্ক, তাকে বাবার সাথে কথা বলতে আইন মানতে হবে। তার সাথে বাবার ব্যাকরণের সম্পর্ক, গ্রামারের সম্পর্ক, আইনের সম্পর্ক। কিন্তু 3 বছরের ছেলের সাথে বাবার ব্যাকরণ এবং গ্রামারের কোনো সম্পর্ক, এর সাথে অতি ভালোবাসার সম্পর্ক। এ কারণে আইনের জগতে যেই কথাটা হারাম, প্রেমের জগতে ওই কাজটা হালাল। 20 বছরের ছেলে যদি বাবাকে বলে 1টি লাথি দেব, এই কথাটি আইনের জগতে হারাম, বেয়াদবি, হুবহু এই কাজটা প্রেমের জগতে আদব এবং হালাল। কথা বোঝা যায় না? যায় না? একই কাজ।
এক জায়গাত হালাল আরেক জায়গায় হারাম। রাত পোহালে পরীক্ষা, 10টা বাজে পরীক্ষা কেন্দ্রে ছেলে যাবে, আগের রাত ছেলে বাসায় টেবিলে বসে বসে গাইড খুলে পড়ে। হালাল না হারাম? কথা বলুন। পরদিন পরীক্ষা কেন্দ্রে 10:30 বাজে নকল করার জন্য ওই গাইডটা খুলি বস। কাজ আরো জোরে বলুন, স্থান একই কাজ, এক জায়গায় হালাল আর এক জায়গায়। কোথা থেকে গেলাম? ডাব খেতে মন চায়। কি ডাব? কি কাছে না দূরে? টার্গেট কখনো কাছে হয় না, টার্গেট একটু দূরে হয়। যে খেলোয়াড় গুলো এইদিকে বল খেলায় তাদের টার্গেট ওই দূরের গোল পোস্ট, চাই ও কাছেরটা না। ইজাত মারি দিলে যাস, কাছের গোল পোস্টে বল মারলে আত্মঘাতী, আত্মঘাতী। অনেক মুসলমানের ছেলে নিজের গোল পোস্টে নিজেদেরকে গোল দেয়, জানা যায় না। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অনেক মুসলমানের ছেলে কথা বলে, বলে না? বলে না? আত্মঘাতী, নিজের নিজে গোল দেয়। আর কয় দিছি হুজুর করে 2 গেম, বড় আঙ্গরে গেম দিস, তুই তোর গেম দিস। ওরে কথা কর লেখা, এতে মেলা মজা মারে। দিছি হুজুর করে 2 গেম, বড় আঙ্গরে গেম দিস, তুই তোর গেম দিস, তোর ক্ষতি কি করছ? ইসলাম আর কোরআন কি এককভাবে আলেমদের না সবার? আরো জোরে বলুন। তুই এত মজা মারিস কা? টার্গেট কাছে না দূরে? আমরা বাস করি কোথায়? জমিনে। আরো জোরে বলুন। আমাদের টার্গেট কি দুনিয়া? দুনিয়া তো আমার কাছে, আমাদের টার্গেট আখিরাত। নারায়ে তাকবীর। টার্গেট কাছে হয় না। যারা দুনিয়ার টার্গেট মনে করে তারা বেকুব। হ্যাঁ, खाकी हो मगर खाक से आजाद है मोमिन। আমাদেরকে তৈরি করছে মাটি দিয়ে, আমরা যার উপরে বসবাস করি সেটাও কি মাটি। আমার টার্গেট নয়। अफलाक से है, अफलाक से है उनकी हरीफाना कशाकश, अफलाक से है उनकी हरीफाना कशाकश, खाकी हो मगर खाक से आजाद है मोमिन। আমরা বসবাস করি মাটিতে, তবে আমাদের টার্গেট আরশ। নারায়ে তাকবীর। আমাদের টার্গেট দুনিয়া না আখিরাত? আরো জোরে বলেন। আমাদের টার্গেট মাখলুক না খালেক? টার্গেট দূরে হয়। এর কি খেতে মন চায়? ডাব কাছে না দূরে? ডাব সংগ্রহে কষ্ট আছে না নাই? এর ডাব খেতে মন চায়, তবে কষ্ট করতে হতো। দেখছেন, এটার এফলাস পেতে চায়, যার ওড়ালে করত। কথা কর না খায়। বাংলাদেশের এক মানুষ বেহেশতে যাইতে চায়, মগর মদ ছাড়ত না। এতে মদও খাইব, গোড়া খাইব, আছে না নাই? মা বাবার সাথে বেয়াদবি করিব, নিজে যৌতুক লইব। মেয়ের বিয়ের সময় যৌতুক দিলে আঙ্গ হুজুর কইছে আরাম, যারু অন্যই আরাম আছে।
ওলার বিয়ের সময় যৌতুক কি লইছে? হালাল, একটা হালাল। এর মেয়ে সুরমা বিয়া দিবার সময় যেন ওরা 1 লাখ যৌতুক চায়। কাঙ্গে ইমাম সাহেব মারা মোহাম্মদুল্লাহ সাহেব যৌতুক হারাম বা পয়সা যৌতুক হারাম আছে কেন? এই কথা কর না, অসুবিধা হয়। এসব কাজ করবো কি চায়? বেশ তো চায়। 80 করে তুমি এলে না তো আর শনিবার রবিবার সোমবার। আর সহ্য সারাদিন মাদ্রাসা হাল্লা হাল্লি শিখলে তো আসা। কোথা থেকে গেলাম? টার্গেট কাছে হয় না। টার্গেট ডাব সংগ্রহে কষ্ট আছে না নাই? 30 হাত দূর, কহাত 45 ফিট, লাভ দিতে হবে 20 গে, পায়েটা হারিয়ে আসবে, বুক ছিঁড়ে যাবে, শুকনা ঢোকা ধরলে ঠুস করে হয়ে যাবে। আল্লাহর মায় শুকনা ঢোকা ধরে আর হাত ভেঙেছে, শুকনা ঢোকা ধরছে ঠুস করে আনিছে। কষ্ট আছে না নাই? এরপরে কি পাওয়া যাবে বিনা কষ্টে? ও ইমানদার ভাইয়েরা, তোমরা জমিনে তোমাদের টার্গেট তো আরশে। তোমার মাঝে আল্লাহর মাঝে যেই দূরত্ব, যেই পথ, তুমি নিরাপদ জায়গায় বসে থাকলে যেমন ডাব পাওয়া যায় না। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا। ও বান্দা, আমার মাঝে আর তোমার মাঝে, ডাবের মাঝে আর ব্যক্তির মাঝে 45 ফিট, 30 লাফ দিতে হবে। আস্তে আস্তে উপরে উঠতে হবে। দুনিয়ায় থাকিয়া যদি আল্লাহকে পেতে হয়, তোমাকে আল্লাহর পথে দৌড়াতে হবে। নারে তাকবীর। তোমাকে হামলা মামলার শিকার হতে হবে, যাও তোমাকে নির্যাতন ভোগ করতে হবে। নারে তাকবীর। ফাফিরু ইলাল্লাহ, তোমাদেরকে আল্লাহর পথে দৌড়াতে হবে। অনেকের কি মন চায়? কষ্ট করত। খুব খেয়াল কর। এই আব্বু বস বস। তার ছেলের নামাজের মুসল্লা লইয়েন, কোরআন শরীফও আনিস, তসবিও আনিস। আসলে মালার নাম তসবি ন, সুবহানাল্লাহ পড়ার নাম তসবি। এ মালা হইল সুবাহ। রাসূলের হাতে, রাসূল তসবি পড়তো, তবে হাতে মালা ছিল না, 100 গোড়া ছিল। আমরা গোড়া বানাইছি। রাসূলের হাতে তলোয়ার ছিল। সুবহানাল্লাহ কর না। অন তসবি লইল বুজুর্গ, তলোয়ার লইল জঙ্গি। হ্যাঁ, এটা আমার মত। কে হজরত নাই তসবির গোড়া দিলে আই লইও না। আগার মেলাস খেজুর 1 কেজি আনলে আরো ভালো হতো। কিত্তি গোড়া আনছে না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ গোড়া লাগেনি, এমনি হরণ যায় না। আর আঙ্গুলের রেখা দিয়ে 33 বার 34 বার আল্লাহু আকবার গোনা যায়। তো 10 টাকা দিয়ে গোড়া কিনি, 10 টাকা নষ্ট করুন। অসুবিধা হয়? এটা আমি আমার মত পেশ করছি। কারো যদি এই কথাটা পছন্দ না হয়, তাকে আমি চাপিয়ে দেব না। আমি রান্না বান্না করে ডাইনিং টেবিলে রাখছি, স্বাদ হলে খাবেন, না হলে রাঁধুনের বদনামটা করবেন না। আমি যা বুঝছি কোরআন হাদিস থেকে আমি থ্রো করছি। পছন্দ হলে ইউ শুড অ্যাকসেপ্ট। মগর আপনার বুঝে আসে না, তাই বলে আমি মিথ্যা বলছি, এটা হতে পারে না। আপনার বুঝে ভুল হতে পারে। সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবার বলবেন, মালা আলাই দিবেন।
মালার দরকার নেই, এই মালায় রিয়া। আমি কি তসবির বিরুদ্ধে কথা বলছি? কিসের বিরুদ্ধে? অপব্যাখ্যা হবে, আমি জানি। কোথা থেকে গেলাম? কোরআন শরীফ নিয়ে আস, মুসল্লাও আনিস, তসবির মালাও আনিস। ডাব গাছের গোড়ায় মুসল্লা বিছিয়ে 4 রাকাত নামাজ, করাকাত, লম্বা এক মুনাজাত, আধা ফারা কোরআন তেলাওয়াত করি। আল্লাহ আল্লাহ, দুগা ডাব দেন না। এতে কিলে করছে, এনে নামাজ পড়া, মুনাজাত দেয়া, কোরআন পড়া, নেকনা বদ, আরো জোর বলেন। কিন্তু ডাব পাওয়ার নিয়তে বদ, নেকাজ বদকাজ হয়ে গেছে। এখন হাতে কষ্ট করতে ইচ্ছন, বিনা কষ্টে হাতে কি চায়, আর কি হচ্ছে 4 রাকাত নজ, এক ফারা কোরআন, লম্বা এক মুনাজাত। এই কাজগুলো নেক না বদ? নেক। এটা ভালো কাজ না খারাপ কাজ? কিন্তু কাজ ছেড়ে, কষ্ট স্বীকার না করে, ডাব পাওয়ার নিয়তে এই দিনই কাজ আস্থা বদ কাজ। একই কাজ এক জায়গায় হালাল, আরেক জায়গায় হারাম। একই কাজ প্রেমের জগতে হালাল, আইনের জগতে হারাম। মা দেখে না, বাংলাদেশের মানুষ কামের কাম করে না, আড়া কামে দাঁড়া মারে, 4 দেওয়ালে বই বই, শুধু কোরআন শরীফ পড়ে আর নফল রোজারা আর বুজুর্গের দাবি করে। এরকম কিছু লোক আছে না নাই? আল্লাহকে কামের কাম কর, তো লাভে না দিবি। কোরআন তেলাওয়াতের সময় কোরআন তেলাওয়াত, জেহাদের সময় জেহাদ, নারে থাকবি। তেলাওয়াতের সময় তেলাওয়াত, জুনাদি লাভ দিবার সময় জুনালে লাভ দে। ওর কথা কর লাগা, এত এক জায়গায় কোরআন তেলাওয়াত। দুনিয়ার মানুষের দৃষ্টিতে অনেক বুজুর্গ, কোরআনের দৃষ্টিতে ফেললা। বুঝতে হবে। আমার কথা কি বুঝে যায়? জীবনে এখানে আসিনি, এই তো প্রথম। ইউসুফ আলাইহিস সালাম সন্তান, গেছি চেয়ারম্যান, তো কথা কর না। আলহামদুলিল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম বাবা, বড়কে বাপ, বড়কে। কিন্তু ইউসুফ তো মন্ত্রী, বাপ তো পাবলিকুল্লাহ। ওর কথা কর লেখা। ইউসুফ আলাইহিস সালাম বাবাও নবী, ছেলেও নবী, শরীয়তের বিবেচনায় দুজন সমান। কিন্তু ইউসুফের একটা রাষ্ট্রীয় পদ আছে যেটা বাবা ইয়াকুবের নাই। ورفع أبويه على العرش وخروا له سجدا। কোরআন শরীফ সূরা ইউসুফ। তোমরা তো কোরআন পড়ো সওয়াবের আশায়, সারা জীবন চলে যায়। অনেক মুসলমান কোরআনের একটি আয়াত বুঝে। এই আয়াত আমার কাছে কি চায়, আমি কি সেই দাবি পূরণ করতে পারলাম কিনা, জীবনভর সেইখানে যাওয়ার চেষ্টা করে। আল্লাহর কসম, একজন মুসলমান যদি সারা জীবন মহব্বত নিয়ে কোরআন পড়ে আর চুমু খায়, চোখ থেকে পানি ফেলে দেয়, কোরআনের প্রতি তার শতভাগ হক আদায় হয়। কোরআন পড়তে হবে, চুমু দিতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। তবে কর্মসূচি এখানে সীমিত রাখলে হবে না। কোরআন বুঝে
কোরআন কি চায়, কোন সমাজ চায়, কোন জীবন চায়, কোন চেতনা চায়, সেটা বুঝে তার কাছে আমার আর তোমার যেতে হবে। বুঝা যায়? ইয়াকুব আলাইহিস সালাম, তার স্ত্রী আর 11 ছেলে। কছেলে? 11 ছেলের মধ্যে একজন হলো ইউসুফ আলাইহিস সালামের সহোদর ভাই, আর 10 জন বাবা এক মা দুই। বাবা এক তো ভাই, তো বংশ কি মা দি না বাপ দি? মা দি বংশ হয় না। এলা হু বাইজি এক জাত, মা জি 2 জাত। হু বাইজি এক জাত, মার জি 2 জাত। কথা কন না, অসুবিধা হয়। কজন? 11 ছেলে, তিনি, তার স্ত্রী, ইউসুফের আম্মা, ইউসুফের আব্বা। তবে আপন মা নন, ইনিও খালা। ইনিও তো খালা মায়ের মর্যাদা। আল খালাতু বিমানজিলাতিল উম, চাচা বাবার মর্যাদা পাবে। আম্মুর রাজুল সানবু আবি। আমার সমাজে অনেক পরিবার আছে ভাতিজারা চাচা জ্যাঠাদেরকে সম্মান করে না, এরকম নাই? আবার অনেক পরিবার আছে চাচা জ্যাঠারা ভাতিজাদের উপর জায়গা জমি বন্টনে জুলুম করে, এরকম নাই? দোনো বাড়িতে আগুন লেগেছে, কে কার আগুন নিবে? কথা বলে না কেন? দোনো বাড়িতে আগুন লাগছে না লাগানো, কে কার আগুন নিবে? ورفع أبويه على العرش وخروا له سجدا। ইয়াকুব আলাইহিস সালাম তার স্ত্রী 11 ছেলে 13 সদস্যের একটি প্রতিনিধি দল মন্ত্রী ইউসুফের চেম্বারে প্রবেশ করলেন। ইয়াকুব আলাইহিস সালাম বড় হতে পারেন, ছেলে তো মন্ত্রী, এ কারণে তিনি বাবা হয়েও নিজ ছেলেকে সম্মান জানালেন। সুবহানাল্লাহ বলে না? ইউসুফ আলাইহিস সালাম ভাবলেন, আমি মন্ত্রী হলেও আমি তো ছেলে, এই 2 জন তো আমার আম্মা আব্বা। তিনি নিজে 2 জনকে নিচ থেকে উপরে মসনদে তুলে বসিয়ে দিলেন। নারায়ে তাকবীর। ওরাফা আবাওয়াইহি, ইউসুফ আলাইহিস সালাম তুলে নিলেন তার মা বাবাকে, আর 11 ভাই দাঁড়িয়ে আছে। এতজনকে বসাবার মতো তো চেয়ার নাই। মা বাবা জানালেন মন্ত্রীর সম্মান, মন্ত্রী জানালেন মা বাবার সম্মান। 13 সদস্যের একটি পারিবারিক মিলন মেলা। বহু বছর পরে হারানো ইউসুফকে পেয়ে অল্প শোকে কাটার অধিক শোকে ইয়াকুব নীরব হয়ে গেলেন। কথাই আসে না, মাও কথা বলে না। ওই 10 ভাই তো অপরাধী, তারাও কথা বলে না, সব নীরব, কেউ কথা বলে না। এবার ইউসুফ আলাইহিস সালাম কথা বলা শুরু করলেন। আল্লাহর কোরআন সেই বয়ান দিচ্ছে। ক্বালা ইয়া আবাতি, ইউসুফ আলাইহিস সালাম বললেন আব্বু। সুবহানাল্লাহ। মা বাবা যদি জুলুম করে, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে? আর জোর বলে যাবে? খবরদার, মা বাবার কারণে দুনিয়া চোখে দেখেছ, তারাও মানুষ, তারা নবী নয়।
তাদেরও কিছু ভুল হতে পারে, ভুল করেও দেখছি। সংসারে যেই ছেলে লক্ষ লক্ষ টাকা খরচ করে দেখি শেষ বয়সে মা বাবা ওই ছেলের পক্ষে থাকে না। যেই ছেলে জীবনেও এক পয়সাও দেয় নাই, মা বাবা শুধু তার দিকে কোলটা নেই। এটাও দেখছি, এরকম মা বাবা করে না। তখন মা বাবার সগিরা করে না কবিরা। মা বাবা যদি বন্টনে অন্যায় করে, মা বাবা আল্লাহর আদালতে অপরাধী, কিন্তু তুমি ছেলের আদালতে অপরাধী নয়। মা বাবা যদি জুলুম করে, তাদের সাথে বেয়াদবি করা যাবে, তাদের সাথে আদব দেখাতে হবে। আদব দেখাবার কারণে মা বাবা যদি তোমাদেরকে ঠকায়, আল্লাহ তোমার জন্য রহমতের দরজা খুলে দেবে। আমি দেখছি অনেক মহিলা শুকনো মাঠে আষাঢ় খায়, খাইতেন খাইতো হিসুল্লা মাঠে আষাঢ় খাইলে তো মানুষ যায়, হুনা মাঠে আষাঢ় খাইলে জায়গা জমি ভাগ হয় নাই, বাগান এখনো ভাগ হয় না ছেলেদের মাঝে, এরকম নাই। সুপারি পেড়ে, নারিকেল পেড়ে বুড়ি দুই ছেলের মাঝে কি করে, ভাগ করে না করে না? সব সময় দেখবেন এক ছেলেরে বর্গে দিয়ে কিরে আইসগাইজারে বর্গে দিছে, এটা খেয়াল রাখতে, ইমানদার খেয়াল রাখতে, ইমানদার অসচেতন হওয়া যাবে না। আজকে নারিকেল দুইটা, একটা বড় একটা ছোট। বড় ছেলেরে বড়টা দিলাম, ছোট ছেলেরে আগামী আরো 2 মাস পরে আবার যখন নারকেল পারবে, তখন বুড়ি মার এটা খেয়াল থাকতে হবে। আজকে ছোট ছেলে বড়টা পাবে, বড় ছেলে ছোটটা পাবে। এই ন্যায় বিচার, পারিবারিক এই ন্যায় বিচার অনেক নারী করে না, পারে না, জানেও না। আমার সাথে কি আপনারা একমত? আর জোর বলে একমত? আমার কথা কি কোনো সমস্যা হয়? তো পরিবেশ নষ্ট হয়েছে একটা ছেলে বলে ও ও সমস্যা নাই, আমরা নির্দ্বিধায় ওয়াজ করি। আমার কথা বোঝা যায়? আরো জোরে বলুন। আজকেও ছোট ছেলেটার নারিকেল বড়টা দিলেন, 1 মাস পরে আবার নারিকেল পেড়ে ভাগ করলেন, আজকেও ছোট ছেলেটার বড়টা দিলেন। ওই কথা বোঝা যায় না? দিন তো এখানে, ইসলাম তো এখানে। আমি দেখছি অনেকে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, ন্যায় বিচার পারে না, ন্যায় বিচার পারে না। নফল নামাজ পড়া, সুবহানাল্লাহ পড়া, আলহামদুলিল্লাহ পড়া নফল, ন্যায় বিচার নফল না ফরজ? আরো জোর বলেন। 10 বছর তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব, একদিন ন্যায় বিচার করলে তার চেয়ে বেশি সওয়াব। নারে তাকবীর! ন্যায় বিচার করবেন। ছেলে অপরাধ করছি, ইমানদার বাবা দালালি করে। অপরাধী ফলার পক্ষে ইমানদার বাবা চেয়ারম্যান রে কথা না করে, চেয়ারম্যান সব আর হলো অপরাধী, আচ্ছা ধরবে মারেন। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়, কাজে বড় হবে। দালালি করে অমুসলিম বাবা দালালি করতে পারে, ইমানদার বাবা অপরাধী ছেলে মেয়ের পক্ষে দালালি করতে পারে না। ইমানদার বাবার কাছে ছেলে মেয়ে বড় না আল্লাহ বড়? না রে তাকবীর! কোথা থেকে গেলাম? অসুবিধা হয়? আপনার ভগ্নিপতি আপনার বোনের কথায় উঠে বসে, আপনার বোনের নামে অ্যাকাউন্ট খোলে, আপনার আম্মা দেখবেন আপনার সেই ভগ্নিপতিকে ভালো জানে।
আল্লাহ একটা সান কোয়াইল্লা জামাই মিলেছে আমি সুরমার কথা উঠে আর বই ঠিক নেই কার কথা মতো চলে জামাই কার কথায় সুরমের কথায় এবার আপনি যদি আপনার ওয়াইফের কথায় চলেন কি সমকর দূরে আর না এর দূরে একটু না না এর দূরে প্লিজ প্লিজ আমি যদি 10টা করি আমার 2 ঘন্টা হইলো হেতাকো কদ্দুর আর বুড়িয়ে যদি 2 ঘন্টা হয়েছে অনেকও কদ্দুর ও বাগানাড়িয়া সাবাইগা কথা বুঝো না মনে হয় 28 বছর ওয়াজ করি হন আর ডাক্তার কাছে আধা ঘন্টা বা হন 1 ঘন্টা অন আর মুসলদ্দিন আমি আর খুব মায়া করে 2 ঘন্টা অসুবিধা হয় আমি বলে দিচ্ছি আমি 9টা 40 মিনিটে ছেড়ে দেব 9টা 10 হ্যাঁ 9টা 40-এ ছেড়ে দেব মাহমুদুল হাসান আসছে তো হ্যাঁ ওরে বাবা এবার আপনি যদি আপনার স্ত্রীর কথায় চলেন বসেন আপনার আম্মা বলবে হোলাগারে ফেডে লইছি হোলাগা বউর কথায় চলে মামলা 1 না 2 মামলা বুঝি 2 মামলা রায় আম্মা দুলে ভাই আফার কথায় চলে দুলে ভাই দিলাই দিয়ে দোয়া করেন তাই আপনাকে বউর কথায় চলি আর কিনলে বদ্ধ কথা হ্যাঁ এগুলো আমরা পরিবারে দেখি পরিবারে তখনই মা বাবার এই নীতির কারণে মা বাবা থেকে সন্তানের শ্রদ্ধা সম্মান একটু কমে এজন্য সন্তান এককভাবে দায়ী নয় মা বাবার কর্ম দায়ী কিন্তু এক সারিয়া ওলার বেদক আমি কি বুঝাতে পেরেছি আরো জোরে বলেন পেরেছি মা আমাকে যেভাবে বদদোয়া দিচ্ছেন দুলেবারে বদদোয়া দিতে পারেন না বলে আল্লাহ আজ জামাইকে হেডেল হিসেবে হয়নি এই বেদ জামাইকে আর মাইয়ের কথা চলো ওর উপর কোথার কথা বলো এই কথা কইতেন না এক মামলায় যে পারিবারিক ভাবে 2 রায় দিল মা এই মায়ের প্রতি সন্তানের শ্রদ্ধা কমবে না বাড়বে এজন্য কি সন্তান দেয় না মা বাবা দেয় কিন্তু একসাথে তো হোলারে বেদব কর বাবা তার 3 ছেলে গায়ে আবার সালিশ দেয় এক কথা সিয়ন কথা করে মনে না আঙ্গো খানা প্লেট নেই কথা কথা ওনা সালিশে যাই না সালিশে যাইবার আগে হুজুর গেলে কেন রায় দিয়ে নো গেলে নো হাইলে যাইয়ের না আগে বাবার আগে দরকার নেই অসুবিধা হয় রাগ করেন বাবা তার 3 ছেলেকে নিয়ে ভাত খায় মা বেড়ে বেড়ে দেয় দেয়নি না দেয় না ছেলে কজন মার ভাত খেতে খেতে কিছু কথাবার্তা কয় তো বাবা বলে তোমরা আমার 3 ছেলে আমরা মা বাবা বেশি দিন থাকবো না কখন চলে যাই তোমরা বড় হলে মিলেমিশে চলিও এক ভাই আরেক ভাইয়ের প্রতি জুলুম করিও না এক ভাই আরেক ভাইকে সহযোগিতা করবে এরকম উপদেশ প্রায় বাবা তার সন্তানদেরকে দেয় তো আরো জোর বলুন তো এরকম উপদেশ দিল বাবা এবার বড় ছেলে বলে আব্বু আপনার কথা কি শেষ কজি মা বাবার সাথে বেয়াদবি হারাম আইনের কথা আদবের সাথে বলা ফরজ বেয়াদবি হারাম শরীয়তের কথা আইনের সাথে বলা ফরজ নীরবতা হারাম নীরবতা হারাম মা কালকে আর নাইল বলকে দিয়েছেন আজ আর বলকে গিলে দিলেন বাইরে দেন আব্বু তোমার কথা শেষ কজি
তুমি তো আমাদেরকে উপদেশ দিস আমরা 3 ভাই যাতে মিলেমিশে চলি। তুমি আর চাচা তোমরা 2 ভাই, তোমরা একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলো, একজন আরেকজনকে পছন্দ করো না। আমরা সন্তানরা তো সেটা দেখতেছি। তো বাবা করো কি, বলো কি? তুমি তোমার ভাইয়ের বিরুদ্ধে, তোমার ভাই তোমার বিরুদ্ধে, আমরা দেখতেছি। আর তুমি উপদেশ দিচ্ছ আমরা এক ভাই আরেক ভাইয়ের পক্ষে থাকবো। হয় কেন? বলো আরেক রকম। তোমার করার বলা তো এক নয়। তুমি চাচারে গুন্ডা দাও, চাচা তোমারে গুন্ডা দেয়। কথা বলুন ঠিক কিনা? আর আমরা ভাই ভাই মিলেমিশে আমরা মরতে দেরি, আমরা গুন্ডা দিতে দেরি করতাম শিখছি। তুমি বাবা তো অসুবিধা হয়? আমার কথা বুঝা যায়? ক্বালা ইয়া আবাতি হাযা তা'বীলু রুয়ায়া মিন ক্বাবলু। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আব্বু, বাল্যকালে আমি যে স্বপ্নে দেখলাম সূর্য চন্দ্র 11 তারকা 13 জন আমাকে সম্মান জানায়। ঘুম থেকে জেগে তুমি বাবাকে যখন এই স্বপ্নের কথাটা বললাম, তখন তুমি বাবা আমাকে বলছো লা তাকুসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। তুমি আমাকে বলছো এই স্বপ্নের কথা যাতে আমার এই 10 ভাই না জানে। কিন্তু আমার ভাইয়েরা জেনে গেল, তখন থেকে তারা আমার শত্রু হয়ে গেল। ছোটবেলায় যে এই স্বপ্ন দেখতে পারে তার ভবিষ্যৎ তো অনেক উজ্জ্বল। এই স্বপ্নের কারণে লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শায়তানা লাকুম আদুউম মুবিন। এই স্বপ্নের কথা টের পেয়ে এই ভাইয়েরা আমাকে হত্যার উদ্দেশ্যে কূপে নিক্ষেপ করে। তুমি বাবার কাছে সন্ধ্যাবেলায় গিয়ে কেঁদে দিল। ওই ইমানদার ভাইয়েরা, সব কান্না সত্য নয়। আমি সমাজ জীবনে দেখছি অপরাধ করে মায়ের দিয়ে যারা মায়ের খেলো তারা ডাক্তারের কাছে গেল হাসপাতালে, আর জিগা মার দিছে যে চেয়ারম্যান সাহেবের কাছে বিচার দেন শুরু করছে। ঠিক নেই? আরো কি কান্না! খবরদার, ইমানদার এত হেবলা হয় না। আমাদের একটা দুর্বলতা আছে, যেতে আগে কইতো আরে আমরা হেতাম। ওর কথা কার লেখা? নো নো নো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। কোরআন কি বলে শোনো। হ্যাঁ ইমানদারেরা, কেউ যদি কোনো কথা বলে একটু শোনো, বিশ্বাস তাড়াতাড়ি করো না, মিথ্যায়নও করো না, একটু কয়ারি করো। সুবহানাল্লাহ বললেন না? শোনা মাত্রই সত্যায়ন মিথ্যায়ন কোনোটাই নয়। আল্লাহর কসম, অপরাধীর চোখে পানি বেশি। অপরাধীর কথায় দুধে মহিলা সে হেতার কথায় মহিলা নাই। কথা কর লেখা, সব কান্না সত্য। ওয়াজাউ আবাহুমা শাইয়াবকুন। এই 10 ভাই সন্ধ্যাবেলায় ইউসুফের
রক্ত মাখা জামা নিয়ে বাবার কাছে এসে জামাতের সাথে কেঁদে দিলে উগ্গার কান্দায় আঙ্গ দিল নরম হয়ে যায়, দোষগার কান্দায় ইয়াকুবের দিল নরম হয় না। নারায় তাকবীর। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তোমরা বলো ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে, এত বুদ্ধিমান বাঘ কেমনে হইল? ইউসুফের জামার বুতাম কেমনে খুলল? কিরে জামা দে চলান এলে চোরাচুরি করলেও ধাক্কা খায়নি। আরে জোর বলো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ফাসাবরুন জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিবুন। তোমরা যে ব্যাখ্যা দিচ্ছ এটা আমি গ্রহণ করব না, প্রত্যাখ্যান করব না। দেখি আল্লাহ মিয়া কি বলে। নারে তাকবীর। ইউসুফ আলাইহিস সালাম বললেন, বাবা বাল্যকালে যে আমি স্বপ্নে দেখলাম চন্দ্র সূর্য 11 তারকা আমাকে সম্মান জানায়, আজকের এই হাউস ওই ছোটবেলার স্বপ্নের ব্যাখ্যা। আমি মন্ত্রীর চেয়ারে, আপনি বাবা সূর্য, মা চন্দ্র, 11 তারকা। আমি যে ভবিষ্যতে মন্ত্রী হব, আমার হাতে ক্ষমতা আসবে, তুমি বাবা আমার মা 11 আমাকে সম্মান জানাবে। ওই যে বাল্যকালে স্বপ্নটি দেখলাম, হাযা তা'বীলুর রুইয়া মিন কাবল, এটাই হলো আমার বাল্যকালের স্বপ্নের ব্যাখ্যা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত সময় গেল, সামাজিক পারিবারিক অনেক সুন্নাত ন্যায় বিচারের কথাও বলিনি। আরো জোরে বলুন, বলিনি? যৌতুক নেবেও না, যৌতুক নেওয়াও হারাম, কুকুরের গোশত খাওয়া। তারপরেও কেউ যদি জেনে শুনে কুকুরের গোশত খায় তার গুনাহ কম হবে, তার গুনাহ কম হবে। যৌতুক নিলে গুনাহ আরো বেশি হবে। এক ছেলে কুত্তার গোশত খাইছে, জানি শুনি, হালাল খাইছে না হারাম, গুনাহ হইব নি? আরেক ছেলে যৌতুক লইছে, গুনাহ হবে নি? কোনটা মারাত্মক? আরো জোরে বলুন। কিন্তু কুত্তার গোশত রেঁধে দিলে কি খাবেন? কা তো ওটা যে বলে যেটা কম গুণে সেটাকে বর্জন করেন, আর যেটা বেশি গুণে সেটাকে লালন করেন। আমি কি বুঝাতে পেরেছি? আরো জোরে বলুন। কুকুর গোশত খাওয়া, কেউ যদি কুকুর গোশত খায় সে হারাম খেয়েছে, মগর জুলুম হয় নাই। কেউ যদি যৌতুক নেয় হারামও খায়, জুলুম। কিন্তু মেয়ের বাবা যদি আপনাকে কুকুরের গোশত রান্না করে দেয়, আপনি রেখে যাবেন? মিয়া হারাম খাবার আমার সামনে দিলেন, আমাকে অপমান করলেন। তো মেয়ের বাবা যে আপনারা তো 1 লাখ টাকা দিলেন, তখন রেখে যান নাই কেন? এই ভাই, আমার হাতে হারাম টাকা দিলেন, আমাকে অপমান করলেন, তখন এই কথা বলেন না কেন? স্বর্ণের চেইন পুরুষের ব্যবহার হালাল না হারাম? এটা নারীর না পুরুষের? তো মেয়ের মা নতুন বড় যে স্বর্ণের চেইন পরাই দেয়,
মেয়ের অলংকার দিল না ছেলের? আরো জোর বলুন। তাহলে মেয়ের অলংকার পরালেন কারে? তো ঠিক আছে, ছায়াও একটা পরাই দেন, ব্লাউজও একটা কাটাই দেন, কথা কল না। মেয়ের মাকে বলছি, ছেলের যেহেতু স্বর্ণের চেইন পরালেন, মেয়ের অলংকার দিয়ে বরণ করলেন, তো মেয়ের পোশাক দিয়েও বরণ করেন। ছেলের একটা ছায়া পরিয়ে দেবেন, একটা ব্লাউজ গান্ধাই দেবেন। মেয়ের মা যদি ছেলের ছায়া পরায়, ব্লাউজ পরায়, তখন ছেলের মা মন্তব্য করবে, বেইন আমার ভোলারে অপমান করছে। আবার স্বর্ণ দিলে বেইন আর ওলারে সম্মান করছে। দেখছেন, একটা সহনীয় আর একটা অসহনীয়। কোন সমস্যা আছে? হ্যাঁ, তা শুন, অনেক সময় গেল, অনেক সামাজিক পারিবারিক কথা বলছি, 9টা 21, আর আমার হাতে আছে 20 মিনিট, সর্বোচ্চ নিলে 25 মিনিট, এরপর আমি না, সম্ভব না। এই বয়সে আমার পক্ষে সম্ভব। আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে ছোট্ট ছোট্ট 2টো আয়াত পড়ছি। আমি কি এবার মূল আলোচনা শুরু করি? তা এতক্ষণ পরে যেগুলো হয়েছে সেগুলোও দিনই আলোচনা। বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো কাজ শুরু করব কি দিয়ে, শেষ করব আলহামদুলিল্লাহ। দেখুন কত বড় এক সংস্কৃতি। আপনার জন্য কোনটা হালাল কোনটা হারাম, আলেমদেরকে বেশি বিরক্ত করবেন না, এদেরও সংসার টংসার আছে। আপনি ওই কাজটির আগে বিসমিল্লাহ লাগান, কাজ শেষে আলহামদুলিল্লাহ লাগান। সরল মানুষে বিশ্বাস করতেন না, রামগতির বাস উঠলে বিড়ির গন্ধের লাগে, রাগ করিয়েন না। খান খান একটা বালা মাসা লাগুন খাইবেন, তত আন কাছে মাস বালা লাগে, কিন্তু নাকিজ মাকিজ খান। কথা অসুবিধা হয়। আরে নানাগো বাড়িতে আইতে আমি জমিদার নাই মিলে, জমিদার একটন লক্ষ্মীপুরের দিকে যাইতে সিটাগানের নিশি বাস এখানে চাইছে নিশে থাক, শুধু নুর বেড়িয়ে রাখিস। কথা কম। যারা ধূমপান করেন তারা কি আগে বিসমিল্লাহ পড়েন? ধূমপান শেষে কি আলহামদুলিল্লাহ বলেন? খাচ্ছেন কেন? দেখেন, চুরি করার আগে চোর কি বিসমিল্লাহ পড়ে? চুরি করে আলহামদুলিল্লাহ পড়ে? মদ পান করার আগে বিসমিল্লাহ পড়ে? মদ পান শেষে আলহামদুলিল্লাহ বলে? বাস। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার। সুলাইমান বিলকিসের কাছে চিঠি লেখে বিসমিল্লাহির রহমানির। ও ইমানদার ভাইয়েরা, বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করো, আলহামদুলিল্লাহ দিয়ে শেষ করো। বিসমিল্লাহ আর আলহামদুলিল্লাহ যেরকম পবিত্র, এর মাঝের কাজটাকে তোমরা পবিত্র করে নাও। নারে তাকবীর। ও ইমানদার ভাইয়েরা, একজন ছাত্র আজকে সরে, কালকে সরে, পরশু রস্বই, একই ক্লাসে সবগুলো বর্ণ শেখে না। শিক্ষক শিখিয়ে দেয়, 7-8 ক্লাসে তার বর্ণমালার জ্ঞান হয়।
আমরা যারা কোরআনের ছাত্র, হাদিস আমাদের সিলেবাস, কোরআন আমাদের পাঠ্য তালিকা, ইসলাম আমাদের শ্রেণী, কালিমায়ে তাইয়্যিবা ভর্তি ফরম। একে একে মাহফিল থেকে তিনটি শিখি, তিন কথার উপর যদি আমল করি, একজন ইমানদার যদি এরকম সিদ্ধান্ত নিয়ে জীবন চালায়, 3 বছরের মাথায় তিনি জান্নাতের নমুনা হয়ে যাবেন। শুধু সিদ্ধান্ত। আমি আজকে সিদ্ধান্ত নিলাম মিথ্যা বলবো না, জীবন যাবে, আমার লক্ষ টাকা ক্ষতি হবে, তারপরেও জান্নাত থাকবে। সুবহানাল্লাহ। ও ইমানদার ভাইয়েরা, দুনিয়ার অপমান অপমান নয়, দুনিয়ার এই অপমানটা ক্ষণস্থায়ী, আখিরাতের অপমান চিরস্থায়ী। দুনিয়ার সম্মান অস্থায়ী, আখিরাতের সম্মান চিরস্থায়ী। আল্লাহর কসম, ইসলামের বিরোধিতা করলে, কোরআন হাদিসের বিরোধিতা করলে, ইসলামের বিরুদ্ধে কোন বই লিখলে দুনিয়ায় নগদ সম্মান বেশি পাওয়া যায়, কিন্তু জেনে রাখবা এই সম্মানের অহমিকায় এর কাছে পরাজিত হইও না। এই সম্মান চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। আলাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। নারায়ে তাকবীর। আর কোরআন অনুযায়ী চললে, সত্য কথা বললে, ন্যায় বিচার করলে, মানুষকে ইসলামের দিকে ডাকলে দুনিয়ায় সম্মান পাওয়া যায় না, লাঞ্ছিত হতে হয়, অপমানিত হতে হয়। ইমানদার এসে হতাশ হতে পারে না। এই অপমান ক্ষণস্থায়ী, এই অপমানের আড়ালে চিরস্থায়ী সম্মানের মালা নিয়ে অপেক্ষা করছেন কে? নারে তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহ। অসুবিধা হয়? আপনি সিদ্ধান্ত নেন আমি ওয়াদা খেলাফ করব না, গরম চাই দেন, টারা হোড়া খাওয়াইলে জামাই আর বুঝছেন তো, শাশুড়ি বলে গরম দুধ আনি দিস, জামাই তো বেয়ে কি যেডিয়ে হিডা বানাইছে, চারি বাড়ি গেছি যেডিয়ে দেয় না, আর একবার জামু দিলি দিব, ন দিলে আই কোনো এত বেয়ে। কবার গেছে, আরো কবার যাইব, তারপরে হাতে কিনো এত দুধ হাইছি আর হাইব, এত যে গরম করতে ইতো না, লইয়ে মুখে দিছি আর তো গরম গিলুন জানা আগ করে রয়েছে। তো শাশুড়িও আছে, শাশুড়ি দেই এলিছে, আর সালাক জামাই কাম্মা মানুষ টনের ঘরে রুয়ে এগুলো কোনাডের তো নাইছে, ইয়েলে উপরের দিকে রেঞ্চি, শাশুড়িও সালাক জামাই এগুলো হাজিল ব্যবহার ইতো না আনি না, হজমিয়ার আডের তো না আনি না, করি তোলার তো না আনি না, এগুলো যে টারা হলো আডের তো। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে নিয়ে সীমানার ভিতরে থাকিয়া কিছু মজাক করতেন, এটা সুন্নাত। সুবহানাল্লাহ। তবে আইলের বাহারে যাইত, কথা কন না, অসুবিধা হয়নি। আমরা যারা গরু দিয়ে আলসে হইতেন, আলের অভিজ্ঞতা না থাকলে আশা বিয়ে যাইত, আশা কি যেত তো বাইত হেতে তো আরো লাগাই দিয়ে গেছে, তুই কতক্ষণ সহায় তোকে হানি ভাত খাইয়াই তো দিছে, আরে সনিত লাগাই হেতে গেছে কি কে তুই আই চাই না, আর আশা বিয়ে গেছে কি গেছে, এই তো রাগ হয়েছে কি আলস আশা বিয়ে যাকে লাগাই না, আশা বিয়ে গেল আইলের ভিতরে আছে। কথা বুঝুন, মজাক করা যায় আইলের ভিতরে থাকে, এলা মজাক জানলে বাবা ছেলে পারে,
না জানলে হালাবনি জামাই ঠিক নেই, এগুলো গরম চা দিবেন আর গলা টলা সব বসি যে আর কত সালমান সাহেব কত দিতেন দেন খান খান ও আগে বানাই তুইছে কতন গরম লা ইলাহা ইল্লাল্লাহ। ওই ইমানদার ভাইয়েরা, পৃথিবীতে আমাদের জন্ম হয়েছে, এখন ভবিষ্যতে জীবন না মরণ? আরো জোর বলো। জীবন তো হয়ে গেছে, এখন আর ভবিষ্যৎ জীবন নাই, ভবিষ্যতে অনাগত সম্ভাবনা নিশ্চিত হলো মরণ। আমাকে আর তোমাকে মরণের প্রস্তুতি নিতে হবে, কিন্তু সংগ্রাম চলছে জীবনের। দুনিয়াতে শত চেষ্টা করলেও জীবন হয় না, জীবন তো হলো আখিরাত জীবন। এবার কোরআন শুনুন, ওয়াইন্নাদ-দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। ও ইমানদারেরা, দুনিয়া লাইফ নয়, যে জীবনে জীবন মরণ আছে সেটা তো জীবন হতে পারে না। জীবন তো হলো আখিরাত, যেখানে জীবন আছে মরণ নারে তাকবীর। ও ইমানদার ভাইয়েরা, আপনি সিদ্ধান্ত নেন, আমি গীবত করব না গীবত শুনব না। কিন্তু এত সস্তা গুনে স্বাস্থ্য ভাই জট্ট ভাই দুনুকা বাজার করি, মুলা ঢুল্লা হুরে ব্যাগ দুগা হদের ব্যাগ দুগা হুরে হাঁটি হাঁটি কোথায় যায়? বাজার শেষে কজন? এ সারা পথ তৃতীয় জনের গীবত করে, আমি দেখছি তো। আর হুজুর আপনি ওয়াজ একখান প্রাইভেট কার আন না রুগা আনেন না কা হারা হতে জন্য কথা কম লাগে, হয় এ কথা কইলে গুণের দিকে যায়। ও ইমানদার ভাইয়েরা, চাচাতো ভাই জ্যাঠাতো ভাই, জীবন অনেক দামি। একজন ইমানদারের জীবনের সময়ের মূল্য পরীক্ষার্থীর সময়ের মূল্যের চেয়ে অনেক বেশি। দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে দ্বিতীয়বার পাশ করার সুযোগ আছে। আমার আর তোমার জীবনের পরীক্ষায় যদি একবার ফেল করি, দ্বিতীয়বার পুনর্জন্ম নিয়ে দুনিয়ায় এসে পাশ করার কোনো সম্ভাবনা, আরো জোরে বলো সম্ভাবনা। ইমানদার সময় নষ্ট করে না, একা বাড়ি থেকে বাজারে আসবে, বাড়ি থেকে আবার যাবে, ভাগে তোমাকে নেবে না। হয় নীরব থাকবে, নীরব থাকলেও সওয়াব পাওয়া যায়। কারণ এই সময় এসে গুনার কথা না বলিয়া নীরব থাকায় জবানকে হেফাজত করায়। সুবহানাল্লাহ। বিশ্বাস করতেন না, ইউনিক গাণিত, ইকুনো গাণিত, হাতে টিকিট একখান কার্ডি সিট হতাইলে হতাই তো আর এলাকা আর গাত তুলি দিবি নি, হিসের গাত তুলি দি, হাতে দেখা যাইতে 5 ঘন্টা লাগে, এ সারা পথ কথা কল লেখা। হ্যাঁ, হোলার যাবে গুলগুলের ওষে নাই, এত আমাদের বাসা তো 22,000টা স্যামসাং বার করে শালার ফুট করে ওরা কথা কল লেখা, যার বাস যাবে গুলগুলের ওষে নেই, ঠিক নেই। ওই ইমানদারেরা 5 ঘন্টা ঢাকায় যেতে মোবাইলে কোরআনের আয়াত লেখা যায়, হাদিস লেখা যায়। তুমি নায়কের নায়িকার ছবি দেখো, ফেসবুক দেখো, মনে করো পৃথিবীটা তুমি জয় করে ফেলেছো। নো, এটা তো আবেগ বিবেকে গেলে তুমি বুঝবে তোমার কিছুই হয়। তোমরা চাচাতো ভাই জ্যাঠাতো ভাই একসাথে বাজারে যাও, বাজার থেকে বাড়ি আসো,
1.5 কিলোমিটার পথে দুজন কোরআনের একটা কথা বলে না, আখিরাতের একটা কথা বলে না, ন্যায় নীতির একটা কথা বলে না। শুধু অমুকে কথা জানে না, অমুকে হাঁটতে জানে না, অমুকে চলতে জানে না, অমুকে হাতাইলা হাতে বেকিন বালা, ঠিক নেই, গড়াই গেছে। অনেকগুলোর গিবত শেষ হয় না। এবার উডালের মধ্যে হতারবাগ দুর্গা মারিত রায় আরো 5 মিনিট, আরো কি আরো 5 মিনিট গিবত করি। দুনিয়ার হতার উল্টা গেলে করে আনতেছে, গুণের উল্টা লই করে আনতেছে। এটা এখন বুঝে আসতো না। ও ইমানদার ভাইয়েরা, ছেলে আজকে সরেও শেখে, কালকে সরে শেখে। আমি তুমি কেন পারি না? এই জীবনকে সাজাতে হবে সেবগাত আল্লাহ। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আমি আর তুমি জীবনকে সাজাবো আল্লাহর সঙ্গে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ উদার, আমাকে তোমাকে উদার হতে হবে। আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করে দিতে হবে। আল্লাহ আমার আর তোমার অপরাধ দেখে গোপন করে, তুমিও কারো অপরাধ দেখলে গোপন করিও। সমাজে তার অপরাধের কথা বলে তার সম্মান নষ্ট করিও না। ইমানদার ভাইয়েরা, অনেক সময় মা বাবা অপরাধ করে, ছেলে মেয়ে দেখে না। ছেলে মেয়ে অপরাধ করে, মা বাবা জানে না। স্বামী অপরাধ করে, স্ত্রী জানে না। স্ত্রী অপরাধ করে, স্বামী জানে না। সব অপরাধ দেখে কে? আল্লাহ কি ফসাদ করে দিয়েছে? যদি বলতেন অনেকের সম্পর্ক আর থাকতো। স্ত্রী বলতো তুমি বুঝি এটা ওর কথা কার লেখা? নারায়ে তাকবীর। আল্লাহ আমার আর তোমার সব অপরাধ গুলো দেখে গোপন করে, তাওবার সুযোগ দেয়। আল্লাহ আমার আর তোমার সামাজিক সম্মানটা নষ্ট করে। ব্যাগ অপরাধ, ব্যাগের কথা বেগিন যদি আল্লাহ ব্যাগের কাছে কই দিত, কে কারে করে সালামও দিত, ঠিক নেই? ও ইমানদার ভাইয়েরা, নবীর চরিত্র, নবী মিথ্যা বলেন নাই, গীবত করেন নাই, মাফকন দেন নাই, জুলুম করেন নাই। এক একটি মাহফিল থেকে 5টি শিখি, 5টি মানি। আরেক মাহফিল থেকে 3টি শিখি, 3টি মানি। এইভাবে যদি রোম ওয়াজ নট বিল্ট এট এনি ডে, রোম শহর একদিনে হয়নি। এক সিঁড়ি করে 5 তলায় উঠা যায়। রাজমিস্ত্রি এট এ টাইম, এট এ গ্ল্যান্স একটি দেয়াল তুলতে পারে না। 1 ইট 2 ইট করে, 1 রদ্দা 2 রদ্দা, তারপরে 12 রদ্দা তুলে আজকে আর তোলা যাবে না, শক্ত হতে হবে আগামীকাল। আগামী ইমানদার ভাইয়েরা, কারো জীবনের অর্ধেক শেষ, কারো জীবনের 4 ভাগের 3 ভাগ শেষ, কারো জীবনের 14 আনা শেষ, কারো জীবন সামান্য কয়টি দিন বাকি আছে কে জানে? আরো জোরে বলো। এই বাকি জীবনে আমরা সিদ্ধান্ত নিয়ে চলবো, কোরআন পড়বো, কোরআন বুঝবো, সত্য বলবো, মাফে কম দেব না, গীবত করব না, কাউকে গালমন্দ করব না, আমি কারো অধিকার নষ্ট করব। আল্লাহ তুমি তৌফিক দান করো। কে রহমত কর দে বেতাওফিক, কে রহমত কর দে আজ খিদমত ফসন্দি, বেতাওফিক সুজুদম সর বুলন্দি। আল্লাহ আল্লাহ তুমি তৌফিক দান করো। আর জোরে বলুন আমিন। রাজি আছেন? আর জোরে বলুন। গীবত করবেন না, গীবত শুনবেন না, মিথ্যা বলবেন না, মাফে কম দেবেন না, ন্যায় বিচার করবেন, আল্লাহকে ভয় করবেন। আল্লাহ তৌফিক দান করো। টাকা চুরি করবেন না। আল্লাহর কসম, জুব্বার নাম বাউসে বুজুর্গি নয়, ভাউসার নাম বুজুর্গি। আসেন, অসুবিধা হয়? মাহমুদুল হাসান সাহেব আসছেন?
হ্যাঁ, অসুবিধা নেই, উনাকে রেস্টে রাখেন, আমি ছেড়ে দিচ্ছি আফটার 6 মিনিটস। কমিনিট 6 মিনিট পরে ছেড়ে দেব। হ্যাঁ, অনেক সময় ইমামে সালাম ফিরে, অনেকে ফিরে না। এবার থেকে এরপরে পড়ি কি ফিরে, তো তিনি কি ইমাম মেনেছেন? তিনি কি ইমামের গতিতে সালাম ফিরিয়েছেন? তো নিজের ইমাম নিজে নো, ইমাম সালাম ফিরেছে, তোমাকে ফেরাতে হবে, তোমার রয়ে গেছে স্টাফ। ইমাম সালাম ফিরেছে তার 2 ব্যাক করে। অনেকে আবার ইমাম সাহেব যাইছে সেজদা, কোথায় হাতে হইলে নিয়ত বান্ধি রুকু করি, তারপরে কোথায় যায়? তোর রুকু করতে কইছে কি? তুই সেজদা যাবি ডাইরেক্ট, ইমাম যেখানে তুমিও সেখানে। অসুবিধা হয়? আমি তো বলছি আমি 9:45 ছেড়ে দেব, ঠিক আছে? আল্লাহ তৌফিক দান করুন। আর জোরে বলুন আমিন। উদীয়মান তরুণ আলমীদিন, এক সময় আমিও তরুণ ছিলাম। মাহমুদুল হাসান ধর্মীয় আলোচক, মনে হয় হুন্ডায় কথা বলে, ঠিক নেই? অসুবিধা হয়? তিনি এসে গেছেন, 5 মিনিট পর আমি ছেড়ে দিচ্ছি। আমার ছাড়ার পরে কোরআন তিলাওয়াত দিন, ইসলামী সঙ্গীত দিন, তারপরে হুজুর আসবে, ঠিক আছে? এই স্লোগান বন্ধ করো, এই স্লোগান বন্ধ করো, এই স্লোগান বন্ধ করো। কারণ তোমার স্লোগানে এখানের আলোচনায় কি হয়? আমি নিজেও আমার জন্য কাউকে স্লোগান দিতে দেই না, কারো ক্ষতিও করি না। আসুন, আমি কি মাহমুদুল হাসান সাহেব কি এখানে এসে যাবেন? আচ্ছা ঠিক আছে, আসুন। উদীয়মান তরুণ আলেমেদিন মাহমুদুল হাসান এসে গেছেন, আলহামদুলিল্লাহ। আপনি বসুন, আমি ছেড়ে দিচ্ছি। আমি তো বলছি এক সময় আমিও তরুণ ছিলাম, আজকে আমার আর সেই তারুণ্য নেই। আল্লাহ তাকে দ্বীনের ময়দানে কবুল করুন। আর জোর বলুন আমিন, আর জোর বলুন আমিন। আসুন, প্রতিটি মাহফিল থেকে 3টি কথা শিখি, 3টি কথা মানি, নিজেদের জীবনে কার্যকর করি। এইভাবে যাতে পর্যায়ক্রমে আমাদের জীবনকে আল্লাহ এবং তার রাসূলের আদলে সাজাতে পারি, সমাজ, পরিবার, দেশ গড়তে পারি। চেষ্টা করবেন? আরো জোরে বলুন। হাত উঁচু করে দেখেন, নারায়ে তাকবীর। হাতগুলো নামান। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।